হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমরা লম্ব বৃত্তাকার শঙ্কু চ্যাপ্টারে 2-এর দাগের কোশ্চেনটা করব। তো কোশ্চেনটা করার আগে আমরা প্রথমে পড়ে নেব কি বলেছে। শঙ্কুর আয়তন নির্ণয় করি বলেছে। এর আবার দুটো ভাগ আছে। এক নম্বর আছে কি ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার এবং উচ্চতা হচ্ছে 2.4 মিটার। বেশ। আর দু নম্বরটা কি বলছে, ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার এবং তির্যক উচ্চতা 17.5 মিটার। তাহলে এই দুটোর আয়তন আমাকে বের করতে হবে। ওকে, চলো আমরা 2-এর দাগের যে ফার্স্ট সেগমেন্টটা রয়েছে, প্রথম অংশটা, ওখানে কি বলে দিয়েছে দেখো, মন দিয়ে একটু বুঝে নাও, বুঝে নিলেই হবে। ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল বলতে কি বোঝো তুমি সেটা আগে নিজে ডিসকাস করো। ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল কত বলেছে? 1.54 বর্গ মিটার, তাই তো। আর কি বলেছে? উচ্চতা, উচ্চতা, উচ্চতা কত বলেছে? 2.4 মিটার, 2.4 মিটার। এবার লক্ষ্য করো, এই যে ভূমির ক্ষেত্রফল বলেছে আর উচ্চতা বলেছে, আমাকে নির্ণয় করতে বলেছে কি আয়তন। আয়তন সমান কি আমরা জানি? আয়তন, আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক। তাহলে দেখো এখানে এইচ আমরা জানি, হ্যাঁ জানি, উচ্চতাটা হচ্ছে এইচ। ওকে, কোনো প্রবলেম নেই। কি জানি না সেটা হচ্ছে আরটা আমরা জানি না, আর জানি না। তাহলে আর আমাকে বের করতে হবে। আর কোথা থেকে বের করবো? ভূমির ক্ষেত্রফল থেকে বের করবো আর। ঠিক আছে, তাহলে অতএব ভূমির ক্ষেত্রফলটাকে যদি আমি এইভাবে লিখি, শর্তানুসারে, শর্তানুসারে ভূমির ক্ষেত্রফল মানে কি? ভূমিতে একটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার সমান কত? এটা 1.54। বেশ, কোনো অসুবিধা নেই। এবার লক্ষ্য করো, পাইটা যখন সমানের এদিকে আছে আর স্কোয়ারের সঙ্গে গুণ আছে, সমানের অপোজিট দিকে নিয়ে গেলে কি হয়ে যাবে? অবভিয়াসলি ভাগ হয়ে যাবে। এবার 1.54টাকে আমি দশমিকের বদলে 1 দিলাম, দুটো সংখ্যা রয়েছে, দুটো শূন্য দিলাম। ওকে, নো প্রবলেম। চলো, এবারে পাই, পাই মানে কি? 22/7, 22/7। এই বাইটা নিচে না 7 করে এটা কি হয়ে যাবে? উপরে হয়ে যাবে। ওকে, আশা করি এখান পর্যন্ত অসুবিধা হওয়ার কারো কথা নয়। চলো, এবারে আমাকে নির্ণয় করতে হবে আর, তাই তো। পাই আর স্কোয়ার, দেখো আমরা আর স্কোয়ারের মানটা তো পেয়ে গেছি, তাহলে আর নির্ণয় করার প্রয়োজন আছে আমাদের? কিছু নেই। তাহলে চলো অঙ্ক আমি এখানেই শেষ করে দিই। অতএব আয়তন সমান, আয়তন সমান 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ। দেখো 1/3 বলতে কি? 1/3 সূত্র। পাই মানে কি? 22/7। আর স্কোয়ারের মানেটা কি? এই পুরোটা লিখে দিই। পুরোটা কি আছে দেখো, 154 গুণিতক 7/100 গুণিতক 22। বেশ। এইচ মানে কি? এইচ মানে দেখেন 2.4 মিটার বলে দিয়েছে। ইন্টু 2 পয়েন্টটা দিলাম না, পয়েন্টের বদলে 1 দিলাম আর তারপর 0 দিলাম। ওকে, আশা করি কোনো প্রবলেম নেই। দেখো এখানে 7 এখানে 7 ক্যান্সেল আউট হবে। বেশ, কোনো অসুবিধা নেই। এখানে 22 এখানে 22 ক্যান্সেল আউট হবে। বেশ, এখানেও কোনো অসুবিধা নেই। এবার লক্ষ্য করো, 3 × 3, 3 আসতে কত হয়? 24 হয়। বেশ, এখানেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার দেখো 4 দুগুণে 8, তাই তো। 4 × 25 = 100, তাহলে 4 দিয়ে কাটাকাটি করলাম। বেশ, এবার লক্ষ্য করো, এটা হচ্ছে 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলাম। আর এটাকে যদি করি 5 দিয়ে, তাহলে 7 দুগুণে 14 আর হচ্ছে 7 দুগুণে 14, 77 হলো। ঠিক আছে, তাহলে উপরটা কি বেঁচে রইল? উপরটা বেঁচে রইল 77 গুণিতক 2/25 গুণিতক 5। ওকে, 77কে যদি 2 দিয়ে গুণ করি কত হবে? 7 দুগুণে 14, 7 দুগুণে 14 15। আর 25কে যদি 5 দিয়ে গুণ করি, 5 × 25 = 125। তাহলে এইটাকে আমরা কিসে কনভার্ট করে নেব? 154 পূর্ণে কনভার্ট করে নেব। তাহলে 125কে 1 দিয়ে গুণ করলে 125 হয়ে গেল। 5 × 4 না, 5 × 4 হয় না, 14 হয়।
তাহলে 5 করে দিয়ে 14, 5 6 7 8 9 10 11 12 13 14, কত হলো? 9 হলো। এটা 4 ছিল, 14 করেছিলাম, তার হাতে 1 আছে, 2 1 3, 3 করে দিয়ে 5, 2 দিতে কত হলো? 29। তাহলে 1 পূর্ণ 29/154 কি হবে? এটা মিটার কিউ। এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, আশা করি তোমাদের এই 2-এর দাগে একের পোর্শনটা বোঝা গেছে। সো এবার আমরা 2-এর পোর্শনের অঙ্কটা করব। দেখো 2-এর পোর্শনে কি বলে দিয়েছে? ভূমির ব্যাস, ভূমির ব্যাস, ভূমির ব্যাসকে আমরা কি দ্বারা ডিনোট করি? 2r বলতে পারি। কত বলে দিয়েছে এখানে? ভূমির ব্যাস 21 মিটার বলে দিয়েছে। আর তির্যক উচ্চতা কত বলে দিয়েছে? তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা সমান কত? 17.5 মিটার। ওকে, এবারে দেখো এখানে একটু খবর আছে আমাদের। আয়তন নির্ণয় করতে গেলে আমাকে 3টে জিনিস জানতে হবে। আয়তন নির্ণয় করতে গেলে 1/3 ওটা ফর্মুলা, পাই এটা ফর্মুলা, আর স্কোয়ার, দেখো 2r দেওয়া আছে মানে আর স্কোয়ার আমার পেয়ে গেছি, অসুবিধা নেই। আর আমাকে এইচ নির্ণয় করতে হবে। এবারে এইচ নির্ণয় যে করতে হবে, এইচটা আমরা জানি না, কিন্তু যেহেতু এটা একটা লম্ববৃত্তাকার শঙ্কু, সেজন্য এখানে একটা ফর্মুলা আমাদের কাজ করবে। কি কাজ করবে দেখো, প্রথমে শঙ্কুর একটা ছবি অঙ্কন করে নিই। এই হচ্ছে শঙ্কুর ছবিটা অঙ্কন করে নিলাম। ওকে, এবারে দেখো এই যে এই পোর্শনটা, এটা কি আমরা বলছি আর, এটাকে কি বলছি? এইচ, আর এইটা হচ্ছে তির্যক উচ্চতা, যেটাকে আমরা এল বলছি। এই পোর্শনটা যদি আমরা কাট অফ করে নিই, কাট অফ করে যদি এখানে লিখি, মন দিয়ে লক্ষ্য করো, এটা এল, এটা এইচ, এটা আর, এটা কি তৈরি হচ্ছে? একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের একটা ফর্মুলা জানি, সেটা কি? অতিভুজের স্কোয়ার। অতিভুজ বলতে এটা এলটা, এল স্কোয়ার ইকুয়াল টু কি? অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব স্কোয়ার বলতে এখানে এইচ স্কোয়ার, আর ভূমি স্কোয়ার বলতে এখানে আর স্কোয়ার লিখলাম। বেশ, এবার মন দিয়ে একটা জিনিস লক্ষ্য করো, এল এর মান কি জানি? হ্যাঁ জানি। কত? এই যে কোশ্চেনে বলেছে 17.5। চলো 17.5 তার হোল স্কোয়ার লিখলাম, ইকুয়াল টু এইচ স্কোয়ার জানি না। আচ্ছা, আর স্কোয়ার জানি? হ্যাঁ জানি। কত জানি? আর মানে কত? 21। তাহলে কি, সরি 2r মানে কত? 21। তাহলে শুধু আর মানে কি? 21/2। 21/2 মানে কি? 10.5। ওকে, এটা আমরা এখানে ছোট্ট করে নিলাম। চলো এখানে এটা করে নিই, প্লাস 10.5 তার হোল স্কোয়ার। বেশ, এবার লক্ষ্য করো, এই 10.5টাকে যদি সমানের অপোজিট দিকে নিয়ে আসি, তাহলে কি হয়ে যাবে? যোগ চিহ্ন রয়েছে সামনে, এটা বিয়োগ চিহ্ন হয়ে যাবে। তাহলে 17.5 তার হোল স্কোয়ার, এটা প্লাস আছে, এটা মাইনাস করে দিলাম, এই 10.5 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার। ওকে, তাহলে এইচ স্কোয়ার মানে পেয়ে গেলাম। এবার লক্ষ্য করো, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি পড়েছে? হ্যাঁ পড়েছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। চলো করে দিই, 17.5 প্লাস 10.5 ইন্টু 17.5 মাইনাস 10.5। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলাম, ইকুয়াল টু এইচ স্কোয়ার। এবার দেখো 17.5-এর সঙ্গে 10.5 যদি যোগ করি কত হয়? 17.5-এর সঙ্গে 10.5 যোগ করলে দেখো 0.5টা এদিকে 18, 18 আর 10 হচ্ছে 28, এটা 28 হয়ে যাবে। আর এটা বিয়োগ যদি করা হয়, 10.5, 5 মিলে গেলে তো দশমিকে 0 হয়ে যাবে, লেখার প্রয়োজন নেই। 0 কয়তে 7, 7 হবে। এটা হলো আমার এইচ স্কোয়ার। এবার লক্ষ্য করো, এই 28টাকে যদি আমি ভাঙি কত হবে? 2 গুণিতক 2 গুণিতক 7। দেখো 28 মানে কি? 2 দুগুণে 4, 4 দুগুণে 2 দুগুণে 4, 4 7 28। তাহলে ঠিক আছে, আর এখানে 7 আছে, এটা লিখলাম। আর এইচ এর যে স্কোয়ারটা রয়েছে অপোজিট দিকে পাঠালে কি হয়ে যাবে? স্কোয়ার রয়েছে, এটা রুট হয়ে যাবে। চলো আমি রুট করে দিলাম। এবার দেখো, দুটো 2 থেকে একটা বেরিয়ে আসবে, দুটো 7 থেকে একটা বেরিয়ে আসবে, তাহলে 7 দুগুণে কত হবে? 14। এইচ এর মান কত বের করলাম আমি? এইচ এর মান হলো আমার 14 মিটার। বেশ, এটা আমরা বের করে নিলাম এখানটায়।
ওকে, আশা করি এখানটা বুঝতে কারো অসুবিধা হয়নি। চলো এবার আয়তন সমান আমরা কি লিখেই নিয়েছিলাম, 1/3 লিখেছিলাম। পাই মানে কত, 22/7 লিখেছিলাম। আচ্ছা আর মানে কত বলো, আর মানে দেখো এখানে বের করেছিলাম 10.5, তাহলে এই 105 লিখলাম। আর এখানে যে 10-এর পর একটা দশমিক ছিল তার বদলে 1 লিখলাম, তারপর একটা সংখ্যা ছিল সেই জন্য একটা শূন্য হলো, বেশ বোঝা গেল, কোনো অসুবিধা নেই। এবারে এটা আর স্কোয়ার মানে দুবার করতে হবে, তাই তো 105/10 দুবার করলাম, দেখো আর স্কোয়ার মানে দুবার, ইন্টু এইচ। এইচ মানে কি বলো, এইচ মানে দেখো এখানে 14 আছে, বের করে নিয়েছি, তাহলে এখানে আমি 14টা লিখবো, হ্যাঁ 14 লিখবো, নিচে কিছু নেই, কিছু লেখারও প্রয়োজন নেই। ওকে চলো এবার ক্যালকুলেশন করব। দেখো মন দিয়ে একটা জিনিস লক্ষ্য করো, নিচে 3 আছে আর এখানে 105 আছে, 3কে 105 দিয়ে ভাগ করি, 105কে ভাগ করবো 3 দিয়ে, কত হবে 3 তিরিখে 9, 3 5 15, 35 হয়ে গেল। এবার দেখো 7 1 7, 5 7 35, বেশ 5 1 5, 5 2 10, বেশ কোনো অসুবিধা নেই। 2 1 2, 11 2 22। চলো উপরটা একটু হিজিগিটে হয়ে গেছে, সুন্দর করে লিখে নিই, 11 আর 11 গুণিতক এটা বেঁচে রয়েছে 105। আচ্ছা এখানে 105 সবটাই কেটে গেছে, লেখার প্রয়োজন নেই, ইন্টু এই 14টা বেঁচে রয়েছে। নিচে কি বেঁচে রয়েছে দেখো, এই 10টাই শুধু বেঁচে আছে আমার কাছে। তাহলে এবার দেখো একটু গুণের কাজ রয়েছে, তাছাড়া তো অঙ্কটার মধ্যে বিশেষ কিছু নেই। তাহলে ফটাফট করে আমরা কি করব, এখন গুণটা করব। চলো আমি একটা রাফশিট নিয়ে তাতে গুণটা করে দিই। দেখো প্রথমে 11-র সঙ্গে 14কে 105-এর গুণটা করে নিই, 1 0 5 11, 5 11 55 হয়ে গেল, 11 1 11 এটা হলো। তারপর সঙ্গে কত গুণ, 14-র গুণটা করে নিই, 14 5 14 70, 0 হায় থাকে 7, 5 14 70 আর 7 77, 7 হায় থাকে 7, 14 1 14, 14 আর 7 21-এর 1 হায় থাকে 2, 14 1 14 আর 2 কত, 14 আর 2 হচ্ছে 16। তাহলে এই হচ্ছে 1 6 1 7 0। চলো এটা লিখে নিই, 1 6 1 7 0 আর নিচে কত আছে, 10 আছে। এবার লক্ষ্য করো এই শূন্য কেটে যাবে, তাহলে কত হলো, 1 6 1 7 ঘন সেমি। ওকে সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটার প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় ডাউট থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও, আমি তার জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। চলো দেখা হচ্ছে নেক্সট অঙ্কে।